আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। তো এখানে আমি সকালবেলা নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। সবার দিনটি আজকে খুব ভালো কাটুক। তো এখানে আমি নাস্তার আগেই যা যা রান্না করব দুপুরে ওগুলো ভিজিয়ে রাখছি। গরুর মাংস আর ইলিশ মাছ। তো মেয়েরা আজকে শুক্রবারের জন্য বলতেছে ইলিশ পোলাও খাবে। তো অনেক দিন ধরেই বলতেছে, বানাই বানাই করে বানানো হয় না। তো ভাবলাম আজকে বানিয়ে দিই। তাই ইলিশ মাছটা দিয়ে ইলিশ পোলাও রান্না করে দিব। আর একটু গরুর মাংস বের করলাম, ওটাও রেজালা করব। এখানে বাদাম ভিজিয়ে রাখছি কয়েক ধরনের, চীনা বাদামই বেশি, সাথে কয়েকটা কাজু বাদাম ছিল, কাঠবাদাম ছিল, আর কিশমিশ। এগুলো ভিজিয়ে রাখলাম। তো ভিজে গেলে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে সকালের জন্য আলু ভাজি করব। আলু ভাজি, ডিম ভাজা আর পরোটা। আজকে হোটেল স্টাইলে পরোটা বানাবো। তো মেয়েই বানাবে, ও কালকে রাতেই বলে রাখছে। ও সকালে উঠে আমাকে বলল আলু ভাজি করতে, আর ও নাকি পরোটা বানাবে। তো হোটেল স্টাইলের পরোটা তো তেল দিয়ে খাস্তা করা হয়, একটু নরম হয় পরোটা, এজন্য সুন্দর করে বানাতে পারে। তো ও তো ঘুমিয়ে আছে, আমি এদিক দিয়ে আলু কেটে নিলাম। ভাবলাম ভাজিটা করে ফেলি। তো ভাজিটা আমি রাইস কুকারে বসাই দিচ্ছি। আর হোটেল স্টাইলে পরোটাটা বানালে তার সাথে সাথে বানিয়ে ভাজতে হয়, আর না হলে লেগে যায়। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আলুগুলো দিয়ে দিলাম, আর হালকা হলুদের গুঁড়ো ছিটিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই রাইস কুকারের অনেক তাপ। এই ভাজিটা একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিলে মুহূর্তেই সিদ্ধ হয়ে যাবে, মানে ভাজিটা হয়ে যাবে। এই তো 5 মিনিটের মধ্যে আমার ভাজিটা হয়ে গেল। অল্প একটু ধনিয়া পাতা ছিল, ওগুলো ছিটিয়ে দিয়ে দিলাম। তো ভাজিটা এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। তো মেয়ে উঠে বলতেছে পরোটা বানাবো। তো এখন আমি আটাটা তেল আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে দিব। প্রথমে তেল আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে এরপর পানি দিয়ে দিছি। তো মেয়ে দিক দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। তো তেল দিয়ে পরোটা ভাজতেছি। তো কথা বলতে বলতে আমার অনেকগুলো পরোটা বানানো হয়ে গেল। এখন 2টা ডিম গুলিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাও ভেজে নিব। তো ডিমটা মেয়ে ভেজে নিল। এরপর নাস্তাটা রেডি করে এখন খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলু ভাজি ডিম ভাজা তো আমার মেয়েদের অনেক পছন্দের খাবার। প্রতিদিন করে দিলে প্রতিদিনই খেতে পারবে। আর পরোটার সাথে তো একটু চা না হলে হয়ই না। পরোটা, এই হোটেল স্টাইলের পরোটা মোচমোচা হয়, চা দিয়ে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। সব শেষে একটু চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি। তো নাস্তা খেয়ে এসে অনেক কিছু করে নিলাম অফ ক্যামেরায়। এখন মাছ কেটে নিলাম আর
মাছ কেটে কয়েক পিস নিয়ে নিলাম রান্না করার জন্য, আর বাকিটা রেখে দিলাম। আর মাংসগুলো কেটে নিলাম। এখন আমি মাছটা বসাবো। তো বিরিয়ানিতে যা যা দেয় সব কিছু দিয়েই বসাবো, আর না হলে তো বিরিয়ানির মতো লাগবে না। আর বাদাম যে ভিজিয়ে রাখছিলাম, বাদামের সাথে কাঁচামরিচ জিরা মিক্স করে এরপর ব্লেন্ডার করে নিলাম। আর একটু জায়ফল জয়ত্রী ওগুলোও দিয়েছি, দিয়ে একসাথে ব্লেন্ডার করে অর্ধেকটা এখন এই তো মাছে দিয়ে দিব, আর অর্ধেকটা গরুর মাংসে দিব। তো মেয়ে বলতেছে গরুর মাংস সাদা করে রেজালা রান্না করতে। তো বাদাম যেহেতু পেস্ট করেছি এজন্য ভাবলাম তাহলে করে দিই। আর টক দই দিয়ে দিয়েছি। এখন দিলাম টমেটো সস। এখন মাংসটাও হাতে মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুনের বাটা, টক দই, এরপরে বাদাম যে পেস্ট করে রাখছি ওটাও দিয়ে দিলাম। টক দই দিলাম। এই টক দইটা আমি হাতেই বানিয়েছি। এখন ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিব। ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাছে গরম মশলা দিয়ে দিলাম একটু। যেহেতু বিরিয়ানি তাই গরম মশলা তো দিতেই হবে। তো এখন এই তো মাংসতে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দিব ঢেকে, পরে রান্না করব 1 ঘন্টা পরে। এদিকে আমি মাছটায় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো দিয়ে দিচ্ছি পানি। তো মাছটা তো হতে বেশি সময় লাগবে না, মাছটা হলে উঠিয়ে রেখে এরপর এই ঝোলটার ভিতরেই আমি পোলার চালটা দিয়ে দিব। তো ঢেকে দিয়ে দিলাম বসিয়ে। এই তো এটা ইলিশ মাছটা তো হয়ে গেছে। তার একটু মাখো মাখো হলে ইলিশ মাছটা উঠিয়ে নিব। আর এদিকে আমি চালটাও ধুয়ে রেডি করে রাখলাম। আর পোলার চালটা আগে থাকতেই ধুয়ে রাখলে খুব সুন্দর হয় পোলাওটা, ঝরঝরে। আর এদিকে আমি ঝোলটা ঘন হয়ে আসে এজন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে গুঁড়া দুধটা দিলে খুব স্বাদ হয়। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন চালটা দিয়ে দিলাম। তো চালটা এই ঝোলের মধ্যে আমি ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। তেজপাতা আর দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটা পোলাওর চালটা দেওয়ার পর ঝোলের পানি প্রায় শুকিয়ে আসতেছে। তো পুরোপুরি শুকিয়ে গেছে। এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে এরপর উপর দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিব। এরপরে আমি মাছগুলো উপর দিয়ে দিলাম, দিয়ে এরপর ঢেকে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। আর মাংস যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা এখন চুলাতে বসাচ্ছি। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তা করে অর্ধেকটা মাংসে দিব, আর এই তো অর্ধেকটা আমি বিরিয়ানির উপরে দিয়ে দিলাম।
করা মাংসটা তরকারিতে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তেল ওঠা পর্যন্ত কষাবো। কষানোর পর এরপর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকার দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, টমেটো সস আর ঘি দিয়ে এখন আর একটু জাল করে এরপর নামিয়ে নিব। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, হালকা ভেঙে দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো দেখা যায় মোটা মোটা কিন্তু তেমন একটা ঝাল না। তোর বাবা নামাজ পড়ে চলে আসলো, তাকে খেতে দিয়ে দিলাম। তোর বাবা খাওয়ার পর এখন আমরাও খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব লোভনীয় হয়েছে। ইলিশ পোলাও আর ইলিশ বিরিয়ানি আর কি বলা যায়। আর গরুর মাংসর রেজালা খুব মজা হয়েছে। তারপর আমি আরেক ঘরে এই ঘরে এসে বসে আছি, নামাজ পড়লাম আসরের নামাজ। তো এখন ছোট মেয়ে আমাকে একটু কোক ঢেলে দিল, ও খাবে, আমাকে একটু দিল। আজকে তো এই রোদ উঠে আবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়, বাহিরে আবহাওয়াটা এরকম। এরপর চলে আসলাম রান্নাঘরে, একটু বানাবো, আদা চা বানাবো। তো ওর বাবা খাবে আর আমিও একটু খাবো। তো এখানে আমি আদা ছেঁচে নিলাম, থেতো করে নিলাম, আর লং, এলাচ আর তেজপাতা আর একটু স্বাদের জন্য লবণ দিলাম। এখন এই পানিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। রাইস কুকারে চাটা বসালাম। রাইস কুকারে চা বানাতে খুবই ভালো লাগে। আর এখানে এক প্যাকেট দুধ ভিজিয়ে রাখছি, এটা জাল করব, দুধটা জাল করব। তো এদিকে আমার চায়ের পানিটাও ফুটে গেছে। তো চাটা তো জাল করা হয়ে গেছে। তো একটু গুড় দিয়ে এরপর আখের গুড়, তোর বাবা তো চিনি খায় না, আখের গুড় দিয়ে চাটা খায়, আমিও খাই, মজাই লাগে আখের গুড় দিয়ে চাটা খেতে। তো চাটা দিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।